জঙ্গলের একটি গুহাতে একটি দুষ্টু মিষ্টি ছাগলছানা তার মায়ের সাথে থাকতো। ছাগলছানাটি খুবই ছোট ছিল, তাই তার মা যখন খাবার সংগ্রহ করতে যেত তাকে সঙ্গে নিয়ে যেত না, তাকে গুহাতেই রেখে যেত। একদিন তার মা যখন খাবার সংগ্রহ করতে বাইরে যাবে তার আগে তাকে বলতে লাগলো, আমি যতক্ষণ না খাবার সংগ্রহ করে বাসায় ফিরছি ততক্ষণ তুমি বাসার বাইরে যাবে না, কারণ জঙ্গলে অনেক হিংস্র জীবজন্তু রয়েছে, তারা তোমাকে খেয়ে ফেলবে। তাই আমি যতক্ষণ না খাবার সংগ্রহ করে নিয়ে বাসায় ফিরছি তুমি বাসাতেই থেকো। আমিও যাব তোমার সাথে খাবার জোগাড় করতে। না বাছা, তুমি এখন বড্ড ছোট, তুমি একটু বড় হও, তারপরে তোমাকে সঙ্গে নিয়ে যাব। জঙ্গলে অনেক হিংস্র জীবজন্তু বসবাস করে, তারা যদি আক্রমণ করে তুমি তাদের সাথে ছুটে পারবে না বাছা। তুমি একটু বড় হও, তারপরে আমি তোমাকে সাথে নিয়ে বেরোবো। এরপরে ছাগলটি খাবার সংগ্রহের জন্য বাইরে বেরিয়ে গেল। এদিকে গুহার মধ্যে ছাগলছানাটি একা রয়েছে। দূর দূর, কতক্ষণ আমি একা থাকি, আমার যে আর ভালো লাগে না। মা তো আবার বলে গেল গুহার বাইরে আমি যেন না যাই, কিন্তু আমার যে খুব ইচ্ছে করছে একটু গুহার বাইরে গিয়ে দেখি না গুহার বাইরে কি আছে। আমি তো কখনো গুহার বাইরে যাইনি। মা ফেরার আগে না হয় আবার চলে আসবো, একটু বাইরে গিয়েই দেখা যাক। এমনই চিন্তা ভাবনা করে দুষ্টু ছাগলছানাটি গুহার বাইরে এলো। আরে বাহ, কত সুন্দর প্রকৃতি, কত রোদুজ্জ্বল চকচকে আকাশ। আহা আহা, গুহার বাইরে না এলে আমি কখনো জানতে পারতাম না গুহার বাইরের প্রকৃতি যে এত সুন্দর হতে পারে। আমি এখন আশেপাশে একটু ঘুরে বেড়াই, মা আসার আগে আমি আবার গুহায় ঢুকে পড়ব। ছাগলছানাটি গুহার বাইরে একটু ঘুরে বেড়াতে লাগলো। হঠাৎ কয়েকটি শিয়ালের চোখে পড়লো ছাগলছানাটি। তখন শিয়ালগুলি সেই ছাগলছানাটিকে ঘিরে ধরলো। ছাগলছানাটি তো ভয় পেয়ে গেল খুব, সে ভয়ে খুব চেঁচাতে লাগলো। ছাগলছানাটির চিৎকারে তার মা তৎক্ষণাৎ দৌড়ে সেখানে এসে গেল। ছাগলকে দেখে শিয়ালগুলি অট্টহাসি করতে লাগলো। তারা বলতে লাগলো, আরে বাহ, আজকের আমাদের দিনটা খুব ভালো যাবে, একসাথে দুটো দুটো শিকার। আজকের আমরা পেট পুড়ে খেতে পারবো। শিয়ালগুলি যখন এইভাবে অট্টহাসি হাসছে তখন ছাগলটি চিন্তা করছে যে কিভাবে শিয়ালগুলির হাত থেকে নিজেকে এবং তার ছানাকে রক্ষা করা যায়। হঠাৎ ছাগলের মাথায় একটা বুদ্ধি এলো। তখন ছাগলটি শিয়ালগুলিকে লক্ষ্য করে বলতে লাগলো, আরে শিয়াল পণ্ডিত, তোমরা আমাদেরকে খাবে খাও, কোনো আপত্তি নেই, কিন্তু জেনে রেখো বাঘ মামাও তোমাদেরকে ছাড়বে না। আমরা হলাম বাঘ মামার শিকার, তারা আমাদেরকে এখানে রেখে গেছে। মিথ্যে কথা বলার আর জায়গা পাস না, বাঘ তার শিকার ফেলে রেখে গেছে। বিশ্বাস না হয় ওই গাছে যে টুনটুনি পাখিটা বসে আছে তোমরা তাকেই জিজ্ঞাসা করো। বাঘ আমাদের উপর লক্ষ্য রাখার জন্য ওই টুনটুনিকে রেখে গেছে, যাতে আমরা পালিয়ে না যাই। তখন শিয়ালগুলি দেখলো সত্যিই তো গাছের উপরে একটা টুনটুনি পাখি তাদের দিকে দেখছে। এই দেখে শিয়ালগুলি বলতে লাগলো, চল পালা পালা, বাঘের শিকারে হাত দেওয়া ঠিক নয়, বাঘ এখনই এসে হয়তো
আমাদের ঘর মটকাবে। চল পালা পালা। এই বলে শিয়ালগুলি তখন সেইখান থেকে পালিয়ে গেল। শিয়ালগুলি চলে যাওয়াতে ছাগল এবং তার ছানাটি বাসার দিকে ছুটতে লাগলো। বাঁচা বাঁচা, জোরে দৌড়াও জোরে দৌড়াও, তাড়াতাড়ি আমাদের বাসায় ফিরতে হবে। ছাগল আর তার ছানাটি দৌড় লাগালো বাসার দিকে। হঠাৎ তাদের সামনে পড়লো একটি বাঘ। বাঘকে দেখে ছাগল ছানাটি তো ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। কিন্তু জীবন বাঁচাবার জন্য ছাগলটি একটি মতলব আঁটলো। তখন সে বাঘকে বলতে লাগলো, বাঘ মামা, তুমি আমাকে খেতে পারো, কিন্তু মনে রেখো সিংহ মামা তোমাকে ছাড়বে না। আমরা হলাম সিংহ মামার শিকার। সিংহ মামা আমাদের এখানে রেখে গেছে। হ্যালো, তোরা কি আমায় বোকা পেয়েছিস? সিংহ তোদের এখানে রেখে গেছে? আগে হ্যাঁ বাঘ মামা, সিংহ আমাদের এখানে রেখে গেছে। আর ওই দেখো দূরে একটা ইঁদুর আমাদের দিকে লক্ষ্য রাখছে। বাঘটি তাকিয়ে দেখলো সত্যি সত্যি দূরে একটা ইঁদুর তাদের দিকে লক্ষ্য রাখছে। এই দেখে বাঘ চিন্তা ভাবনা করলো যে সিংহের শিকারে হস্তক্ষেপ না করাই ভালো। এরপরে বাঘটি সেখান থেকে চলে গেল। বাঘটি চলে যাওয়ার পরে ছাগল এবং তার ছানাটি আবার দৌড়াতে দৌড়াতে বাসায় ফিরে এলো। প্রিয় বন্ধুরা, আজ গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।